তুমি ভালো আছো? আজকে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি সবজি দিয়ে। আমরা কোনো মূলো আর ফুলকপি দিয়ে পরোটা বানানো হয়নি, তার জন্য আমার ঘরে আজকে সমস্ত রকম একটু সবজি ছিল। সব কিছু আমি অল্প অল্প করেই নিয়েছি। প্রথমে নিয়েছি ফুলকপি গ্রেট করা, দেখতেই বুঝতে পারছো। মূলো, গাজর, আলু, এখানে হচ্ছে ক্যাপসিকামের গন্ধটা বেশি সুন্দর। এইগুলো আমি উপকরণগুলো একসাথে রাখলাম। আর এখানে আমি রেখেছি একটু 1 চামচ সুজি, 1 চামচ ছাতু, আর হচ্ছে আটা। এগুলো তোমরা ভেজেও দিতে পারো বা নাও ভেজে দিতে। যখন পরোটাটা ছেঁকা হবে তখন তার মধ্যে একটা ভাজা হবে, তার উপর দিয়ে একটু অয়েল ব্রাশ করলে তার মধ্যে দেওয়া যায়। কিন্তু আমি এখানে কোনো ভাজাভাজি করিনি, ভাজা ছাড়াই আজকে রান্না হবে। তোমরা ইচ্ছা করলে সুজিটাকে আলাদা ভেজে নিতে পারো, ছাতু আলাদা করতে পারো, আটাটাও হতে, কিন্তু টেস্টটা একই আসবে। এই কারণেই, যেহেতু পরোটা মানে একটু হালকা তেলে দিতে হবে। আর এখানে আমি কোনো তেল অ্যাড করব না। আর এর সঙ্গে মশলাপাতির মধ্যে আমি রেখেছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো, চিনি, নুন আর হলুদ। আর এখানে আমি মশলাগুলো সব একসাথেই রেখেছি। আগে আমি আটাটা মিক্সড করব না, কারণ এখানে আমি সমস্ত জিনিস, এটা হচ্ছে দেখে নিতে পারছো এটা কি, একটু তেঁতুলের মতনই দেখতে। এই পালটা একটু দিয়ে দিচ্ছি, একটু তেঁতুলের চাটনি। এই দেখো, একটু তেঁতুলের চাটনি দিলাম, লাগিয়ে নিই, কেন গন্ধটা বেরিয়ে গেলে না। আর একটু ধনে পাতার চাটনি হয়, কিন্তু আমার ঘরে ধনে পাতার চাটনি নেই। আমি একটু চিলি, এই দেখো, এইটুকু দিয়ে দিলাম। এটা হচ্ছে গ্রিন চিলি সস। আর আরেকটু দিচ্ছি রেড চিলি, এটা আমি এটার উপরে রেখে দিচ্ছি। আর একটু দিচ্ছি রেড চিলি, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি হলেই বেটার হয়। এটাও আমি দিয়ে দিলাম। আর এখানে একটু সামান্য একটু সয়া সস, আর একটু সয়া সস দিচ্ছি, বেশি না, অল্প একটু সয়া সস দিচ্ছি, যাতে কালারটা বেশি সুন্দর আসে। এগুলো আমার গোছানো হয়ে গেল। এইবার আমি কি করছি, এই যে মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে কোনো আমি চাট মশলা বা আমচুর পাউডার কিচ্ছু দিইনি। এখানে ঝালের জন্য দিয়েছি 1 চিমটি শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা। এইগুলো আমি সব একটা একটা করে আগে মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি। এইবার এগুলো আমি সবকটা ভালো করে মেখে নিচ্ছি। যা আছে, শীতকাল মানেই সবজি। এখন সবজি দিয়ে পরোটা, মোগলাই বলো, একটু তেলে ভাজা জিনিস খেতে বেশ ভালোই লাগে। রাত্রের ব্রেকফাস্টও হয়ে যাচ্ছে, আবার সকালের ব্রেকফাস্টও হয়ে যায়। এর মধ্যে তোমরা একটু ডিমও দিতে পারো, কিন্তু আমি আর ডিম দিচ্ছি না। এইটাকে ভালো করে চিপে চিপে রসটাকে বের করে নিতে হবে। তারপরে এইটা দিয়েই আমি আটাটা মাখবো। আর যদি তোমাদের সামান্য জল বলে মনে হয় দিতেও পারো। এর মধ্যে একটা ডিমও দেওয়া যায়, তাহলে কি হচ্ছে, হেলদি এবং টেস্টি রান্না। রোজ তো একঘেয়েমি রুটি করতে খেতে তো কারোরই ভালো লাগে না। এখন দেখছি রাস্তা যখন রেস্টুরেন্টে এরকম সবজি পরোটা, সবজির মোগলাই, একটু করে সবজি কিনে রাখলে বেশ সব ধরনের রান্না করা যায়। ফ্রাইড রাইসেও দেওয়া যায় সবজিগুলো। তারপরে তোমার বাড়িতে একটু পরোটার মতন করে খাওয়া যায়। দেখো, এগুলো হয়ে গেছে। আগে আমি ডিম আর অ্যাড করছি না। এবার ছাতু, আটা আর সুজি, এখানে আমি কিছু দিইনি, প্লেন এগুলোকে আগে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা যেন ঠিকঠাক পারফেক্ট হয়। এইবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি সবজিটাকে ভালো করে দিয়ে নিচ্ছি। সবসময় আমাদের খাওয়াটাও খেয়াল রাখতে হবে। পেটে আমাদের সবজি বলো, প্রোটিনটা নিতে হবে, আবার তেল ছাড়া খেতে হবে। তেল যত পারলে কম খেলে সবচেয়ে শরীর সুস্থ থাকে। ফাস্টফুড আর হচ্ছে রেস্টুরেন্টে না খেলে আরও ভালো হয়, তাহলে তোমাদের পেটে কোনো রকমের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হবে না।
এই দেখো একদম শুকনো করে মাখতে হবে। মাখার পর কী হবে, এটা থেকে একটু দেখবে আমরা আটাটা যখন মেখে রাখি তখন আমাদের কি হয়, ওটা থেকে একটু নরম হয়ে যায়। এটাও দেখো কি সুন্দর নরম হয়ে যাচ্ছে। এটা দারুণ দেখতে হয়, হলদে হলদে পরোটা হবে। তা মশলাগুলো তোমরা দেখেও নিয়েছো, বাড়িতে দেখবে মাঝে মাঝে রান্না করবে, সবাই খেতে বারবার চাবে এটা বানাও এটা বানাও। আমার বাড়িতে শীতকাল পড়লেই বলো মা সবজি পরোটা করো। আমি লুচি পরোটা বেশিটা হালকা তেলে করা যায়, কিন্তু লুচিটা তো হালকা তেলে করা যায় না, ওটাকে ডোবা তেলেই ভাজতে হয়। তা লুচিতেও তেল কম লাগে। ওটার উপকরণ আমি তোমাদের পরে একদিন দেখিয়ে দেব। সুজির মধ্যে যদি এক চিমটা, ওটা রেসিপিটা এখন করিনি, সবজি দিয়েই ময়দাটা, মানে ময়দা বলছি, এই দেখো ডোটা তৈরি করে নিলাম তেল ছাড়া। কিন্তু এখন একটু দেওয়া হবে, এই কারণেই এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। তাহলে কি হবে, এটাকে আমি 10 মিনিট রেস্টে দেব। ছাতু যেহেতু দেওয়া হচ্ছে, দেখো এটা আর কিচ্ছু দেব না, তেল দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিচ্ছি। দেখেছ, এটা যেহেতু তেল দেয়নি, একদম তেল ছাড়া পারফেক্ট। যেহেতু সুজি, এটা থেকে যে জল হবে দেখো একদম শক্ত একটা বল তৈরি করেছে, মনে হচ্ছে এটা লোহার বল হয়ে গেছে। বুঝেছ, ঠিক এইভাবে লোহা বল করবে। আর এটাকে এইভাবে একটু চ্যাপটা করে দিয়ে দেবে, তাহলে কি হবে, হাওয়াটা ঢুকলে আর সুজির ভেতর থেকে যে জলটা আছে বাকি যে সবজির, ওটা হয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে এত শক্তটা তো আর বেলা যাবে না। এইবার আমি একটু রেস্টে রাখছি, কিছুক্ষণ বাদে আবার আসছি, তোমাদের কি করে পরোটা ভাজি সেটা দেখাবো। বেশ সুন্দর আবার নরম হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমি কোনো আটা ফাটা দেবো না, আমি একদম আটা দিয়েই বেলে নেব, তাহলে আমার জিনিসটা পারফেক্ট হবে। একদম জল ছাড়া সবজি দিয়ে এইটা মাখা হয়েছে ডোটা। এখন দেখছি দেখো একদম লোহার বলটা কি সুন্দর নরম হয়ে সেট হয়ে গেছে। তাহলে দেখলাম না ঠিকই আছে। এবার আমি একটু লেচি বানিয়ে নিচ্ছি। লেচিটা বেশি বড়ও করবো না, বেশি ছোটও করবো না, হাতের সাহায্যে আমি একটু চেপে নিচ্ছি যাতে, আর এখানে আমি একটু বেশি করে আটা দিয়ে দিচ্ছি যাতে একটু বেলতে সুবিধা হয়, যাতে ফেটে না আসে। খুব হালকা হাতে, আর বেশি পাতলা করতে গেলে সবজিটাও বেরিয়ে আসবে। যতক্ষণ তোমাদের ফেটে না আসে ততক্ষণ তোমরা করতে পারবে, আর আমার করা যাবে না, সাইডগুলো ফেটে আসছে। এই গ্যাসটা আমি বসিয়ে দিলাম একদম হালকা আছে, আর এখানে যে আটাটা আছে আমি হাত দিয়ে একটু ঝেড়ে দিচ্ছি, তাহলে কি হবে জিনিসটা দেখো। আরেকটা বেলতে থাকি, ওটা হালকা আছে, একদম লাল করে আমি ছেঁকে নেব। যেহেতু আমি সবজিটা কোনো কুক করিনি, তার জন্য আমাকে এটা পদ্ধতি করতে হবে। এই দেখো হাতের সাহায্যে আমি করে নিচ্ছি, এর মধ্যে একটু আমি আটা দিয়ে বেলছি, না তো বেলা যাবে না, যেহেতু আমি শুকালে কুকটা ভালো হবে। এটাও আমার হয়ে গেছে, একটু সাইড কাটলে কোনো অসুবিধে নেই, খাওয়াটা টেস্টি হলেই ভালো হবে। এইবার আমি কি করছি, লাল করে ভেজে নিচ্ছি। আমার এখানে একটু হালকা আঁচটা বাড়িয়ে নিলাম, এই দেখো দেখেছো, একটু লাল করে আরো ভালো হবে। তাহলে ভেতরটা দিয়ে দিলাম, ব্যাস। একটু তেলটা আমি নিচে দিক দিয়ে গোল করে দিচ্ছি, একদম দেখো 1 চামচ তেল দিয়ে কি সুন্দর পরোটা হয়ে যায়। এইবার আমাকে গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে। এই দেখো ফুলে উঠছে, তার মানে এটা দেখো দেখেছো, এই লাল লাল পরোটা সস দিয়ে খেতে বেশ দারুণ লাগে। এর মধ্যে কিন্তু তোমরা একটু টমেটো, এখন সস্তা হয়ে আসছে, টমেটোমের হালকা তেল দেওয়া আছে, তার জন্য আমি কি করছি, এর মধ্যে আরেকটা পরোটা ভেজে নিলাম। এইবার আমি একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম যাতে জিনিসটা ভালো করে একদম সবজি ঢাকা নেই। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম,
দেখো 1 চামচ তেলে কি সুন্দর পরোটা হয় দেখো। আর যেহেতু সবজি আর একটু অল্প চাপা ঢাকা দিয়ে সুন্দর ভাজাটা হয়ে গেছে। আর সবজি কিন্তু বেশি ভেজে সবসময় তেলটাকে ছাড়তে হবে। দেখো সুন্দর লাল লাল হয়ে গেছে।